নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে সকল গুরুজনকে আমার প্রণাম ও ছোটদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি অ্যাস্ট্রোলজার ও দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বীণা। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, মা কালী ও রাধেশ্যামের আশীর্বাদ নিয়ে আজ পৌষ মাস সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। সবাই জানেন পৌষ মাস শুরু হয়ে গেছে, তো চলুন বন্ধুরা বিষয়ে প্রবেশ করি। জেনে নিন পৌষ মাসে কোন কোন কাজ করতে নেই বা পৌষ মাসে কোন কোন কাজ করলে গৃহস্থ জীবনে চরম ক্ষতি হয়। বন্ধুরা, পৌষ মাস বাংলা ও বাঙালিদের কাছে একটা মহত্বপূর্ণ মাস। এই মাসে পৌষকালীর পুজো হয়। আমাদের বাড়ির কাছেই বনগা সাতভাই কালীতলায় 1 মাস ধরে মা কালীর পুজো হবে এবং এই পুজোর ঐতিহাসিক তত্ত্ব আছে এবং ভীষণ বিখ্যাত ও জাগ্রত পুজো, সকলেই জানেন এটা। এবং এই মাসে যদি এই সাতভাই কালীতলায় পুজো দেওয়া হয় উপোস করে, তাহলে মনোবাঞ্ছা পূর্ণ করেন মা কালী। পৌষ মাসে পিঠেপুলি পার্বণের সময় পৌষ মাসে বাস্তুদেবকে পুজো করা হয়। এই উৎসব সম্পর্কে আমরা জানি। পৌষ মাসকে মা লক্ষ্মীর মাস হিসাবেও ধরা হয়। গ্রামে এই সময় নতুন ধান ওঠে, তার থেকে আতপ বা আলো চাল বানিয়ে তা থেকেই আটা করে পিঠেপুলির উৎসব করা হয়। গৃহস্থ বাড়ি কৃষাণদের নিমন্ত্রণ করে খেতে দেওয়া হয় এই মাসে। পৌষ মাসের প্রতি শনি মঙ্গলবার মা কালীর মন্দিরে ঘটা করে পুজো করা হয়। যে কোনো মা কালীর মন্দিরেই করা হয় এবং বিশেষ বিশেষ পৌষ কালীর পুজোয় তো মেলাও বসে অনেক জায়গায়। এবং বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো পাঁচালি পরেও করা হয় বেশ ঘটা করে। এই মাসে মা লক্ষ্মীকে আলতা সিঁদুর পরানো শুভ মানা হয় এবং বিবাহিতা মেয়েদেরকেও পৌষ মাসের বৃহস্পতিবারে আলতা পরার কথা গুরুজনরা বলেন। আর সিঁদুর তো প্রতিদিনই সকলেই পরেন। যারা বর্তমান সময়ে শাখাপলা পরতে চান না, তাদেরকেও এই পৌষ মাসে শাখাপলা পরে থাকার কথা বলা হয়েছে। যেমন দুর্গাপুজোর সময় বলা হয় বা পরেন সবাই, কারণ মেয়েরা বাড়ির লক্ষ্মী, তাই লক্ষ্মী মাসে ঘরের লক্ষ্মীদেরকে লক্ষ্মী রূপে থাকা উচিত। এই সব গেল পৌষ মাসের পজিটিভ দিক। এবার বলবো পৌষ মাসে কি করতে নেই। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে পৌষ মাস মলমাস। পৌষ মাসে কোনো শুভ কাজ করতে নেই, যেমন বিয়ে, অন্নপ্রাশন, পুকুর খনন, গৃহ নির্মাণ, মন্দির নির্মাণ, নতুন ব্যবসা শুরু করা, ঘর বাড়ি, দোকান, জমি কেনা বেচা, বিবাহের সম্বন্ধ করা, এসব কোনো কিছুই করতে নেই। পৌষ মাসে বাড়ির থেকে বিড়াল কুকুরকেও পর্যন্ত তাড়াতে নেই। এই মাসে বিবাহিত মেয়েদের শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতেও আসতে নেই। বিশেষ কারণে যদি আসতেই হয়, তাহলে পৌষ সংক্রান্তির আগেই শ্বশুর বাড়িতে ফেরত যেতে হয়, না হলে সংসারে অমঙ্গল হয়। বন্ধুরা, বর্তমানে সময় বদলেছে, বিচার বিবেচনা যুক্তি তর্কও বদলেছে, মানুষের অনেক জ্ঞান বেড়েছে। হয়তো অনেকে এই কথাগুলো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু বন্ধুরা মনে রাখবেন, যুক্তি তর্ক দিয়ে সংস্কার বদলানোর চেষ্টা করা গেলেও অমঙ্গল বদলানো যায় না। একটু ভেবে দেখুন তো, এই কথাগুলো যা করতে নেই পৌষ মাসে আমি বলছি, সে কথা আপনারা কম বেশি সকলেই জানেন কি না? কি বন্ধুরা, অনেকেরই মনে পড়ছে তো? বাড়ির বড়রা বললেন তো এ কথা? হ্যাঁ বন্ধুরা, বড়দের সব কথা অযৌক্তিক নয়। আমাদের অনেক শুভ সংস্কারের মধ্যে আজও আমাদের মঙ্গল নিহিত। বন্ধুরা, পৌষ মাসে বাড়িতে অতিথি এলে তার সঙ্গে ভালো ব্যবহার করুন। এই মাসে বাড়িতে ভিখারি এলে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার বাড়িতে কেউ এসে কোনো ক্ষুধার্ত ব্যক্তি খেতে চাইলে তাকে সাধ্যমতো খেতে দেবেন, অবশ্যই বুঝে শুনে। কারণ এখন এমনই অবস্থা চারিদিকে, এইভাবে এখন ক্রাইমও হচ্ছে প্রচুর। তাই আগে নিজের সেফটি বজায় রেখে তবেই সম্ভব মতো এই কাজগুলো অবশ্যই করবেন। কারো করতে না পারলে ঈশ্বরের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নেবেন, তিনি অবশ্যই বুঝবেন আপনার অপারগতা। এছাড়া বন্ধুরা, রান্নাঘর থেকে লবণ, চাল, আটা, সর্ষের তেল, আটা এই মাসে ধার দেবেন না। আর এই জিনিসগুলো কোনো সময়ই সন্ধেবেলা বা অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার কাউকে দেবেন না। বিশেষ করে জরুরি না হলে পৌষ মাসে কাউকেই টাকা ধার দেবেন না এবং কোনো দিনই সন্ধে বা রাত্রেবেলা টাকা ধার কাউকেই দেবেন না। যদি কারোর জীবন মরণ ব্যাপার থাকে, শুধুমাত্র সেক্ষেত্রেই দেবেন, কারণ আপনার টাকা হয়তো কারোর জীবন দান করবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাছাড়া নয় কিন্তু, কারণ তাহলে আপনার ঘরের লক্ষ্মী অন্যের ঘরে চলে যাবে। আর কোনোদিন সন্ধে বা রাত্রে বেলাতে চুন লঙ্কা কাউকে ধার দেবেন না। কোনোদিন বৃহস্পতিবার ভিক্ষা দেবেন না।
বাড়িতে বিশেষ পুজো পাঠ থাকলে সেদিন কাউকেই ভিক্ষে দেবেন না, সে যে বাড়ি হোক। প্রয়োজনে খেতে দেবেন। আর ভিখারিকে পয়সা দিলেও কিছু চাল অবশ্যই দেবেন। বন্ধুরা, পৌষ মাসে বাড়িতে ব্যবহার করার জন্য ঝাঁটা, বারুন একদমই কিনবেন না। 1 মাস কষ্ট করে পুরনো ঝাঁটা দিয়েই চালিয়ে নেবেন। পৌষ মাসের রাত্রে ঘর ঝাড় দিয়ে বাইরের নোংরা ফেলবেন না, ঘরের মধ্যেই এক কোণে রেখে দিন। বন্ধুরা, এই সামান্য কাজগুলো যদি পৌষ মাসে মেনে করতে পারেন তাহলে আপনার বাড়িতে লক্ষ্মী বজায় থাকবে, টাকা পয়সার অভাব কোনো দিনও হবে না। আর না মানলে বুঝতেই পারবেন না যে কিভাবে আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে এবং আপনাদের চরম ক্ষতি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সময় হয়েছে আজকের মতো এবার যেতে হবে। তার আগে বলবো, আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সম্ভব হলে সকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন। আর আপনাদের প্রিয়জনদের মধ্যে আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে লিখবেন জয় মা কালী। বন্ধুরা, আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমাকে অ্যাস্ট্রোলজি ও দৈবিক তন্ত্র বিষয়ে দেখাতে চান তারা 8670690426 নাম্বারে যে কোনো দিন সন্ধ্যের পর 7টা থেকে 8টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের প্রোগ্রাম আপনাদের সকলেরই ভালো লেগেছে। নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।